আইএসআইয়ের বারণ সত্ত্বেও পেহেলগাঁয়ে হামলার মাস্টারমাইন্ড সেনাপ্রধান মুনির, এমনটাই দাবি করল এবার প্রাক্তন সেনাকর্তা জানিয়েছে ব্যক্তিগত স্বার্থে ভারতের এই হামলা চালিয়েছে মুনির। হ্যাঁ বন্ধুরা, পেহেলগাঁও জঙ্গি হামলা ২৬ জনের মৃত্যুর নেপথ্যে পাক সেনাপ্রধান অসীম মুনির, তার নির্দেশে পরিকল্পিতভাবে জঙ্গি হামলা হয়েছে। ভারত নয়, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন সেনা আধিকারিক আদিল রাজা। প্রাক্তন ওই সেনাকর্তার দাবি, আইএসআই এই ধরনের হামলা চালাতে বারণ করেছিল, তারপরও ব্যক্তিগত স্বার্থে ভারতে হামলা চালিয়েছে মুনির। আদিলের এহেন দাবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে। পেহেলগাঁও হামলার ১১-১২ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ২৬ জন হত্যাকারী জঙ্গিদের গ্রেপ্তার বা নিকেশ করা সম্ভব হয়নি। গত রবিবার সরকারিভাবে এই হামলা তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তভার নেওয়ার পরে প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে এনআই। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে হামলার নেপথ্যে রয়েছে লস্কর, পাক সেনা, এমনকি পাক গুপ্তচর সংস্থা আইএসআই সম্মিলিত ষড়যন্ত্র। এই রিপোর্টের পর এবার প্রকাশ্যে এলো প্রাক্তন পাক সেনা আধিকারিকের স্টেটমেন্ট। পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসরের পর বর্তমানে লন্ডনে থাকেন আদিল, সেখানে স্বাধীন সাংবাদিক হিসাবে কাজ করেন। পেহেলগাঁও হামলার প্রসঙ্গে সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে আদিল জানিয়েছে, আমি পাকিস্তান সেনা, এমনকি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একাধিক সূত্র মারফত জেনেছি যে পেহেলগাঁও হামলার নেপথ্যে পাক সেনা প্রধান মুনির, তার নির্দেশে এই হামলা হয়েছে। এই সঙ্গে তার দাবি, এই হামলার পিছনে অনেক কারণ রয়েছে, তদন্তকারীদের সেই দিকে নজর দেওয়া প্রয়োজন। তবে আমার সূত্র মারফত এতটুকু বলতে পারি, উনি ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করতে এই হামলাটি চালিয়েছে। তবে আইএসআই এই ধরনের কোনো হামলা চালাতে বারণ করেছিল, তবে তা উনি কানেই তোলেননি সেটা। শুধু তাই নয়, পাকিস্তান সেনার তীব্র সমালোচনা করে মুনির আরও বলেন, এই ধরনের সন্ত্রাসবাদী হামলা এটাই প্রমাণ করে পাকিস্তান আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। আমি যে সূত্র থেকে এই সকল তথ্য পেয়েছি, তারা পাকিস্তানে গুরুত্বপূর্ণ পদে রয়েছে, এমনকি এই বিষয়গুলি তারা ভালো করে বোঝেন। আমাদের সেনাকর্তারা 1000 কাটসের কথা বলেন, যার অর্থ শত্রুকে ধীরে ধীরে শেষ করো। এই হামলা তারই একটি অংশ। এইদিকে পেহেলগাঁও হামলার তদন্তে এখনও পর্যন্ত জানা গিয়েছে 22 এপ্রিল দুপুরে বৈসরণ ভ্যালি রিসেটে হামলা চালায় 4 জন, তার মধ্যে 2 জন পাকিস্তানি, বাকি 2 জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। 4 জনের স্কেচও প্রকাশ হয়েছে। এদের পথ প্রদর্শক হিসেবে আদিল ঠোকার নামে এক জঙ্গির নামও প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাগুলি। এর বাইরে আরও কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এনআই সূত্র তো এটাও বলছে, এই হামলার জন্য লস্করের সঙ্গে পাক সেনা, এমনকি আইএসআই যে সক্রিয়ভাবে কাজ করছে সেটার পোক্ত প্রমাণ রয়েছে। এনআই রিপোর্ট বলছে হামলার নেপথ্যে অন্তত 20 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করেছে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা এখন কাশ্মীরে সক্রিয়, যাদের নির্দেশেই বা যাদের সমর্থনেই এই সম্পূর্ণ অ্যাটাকটি হয়েছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, এতক্ষণ পর্যন্ত পাওয়া রিপোর্ট আর এইভাবে যে তথ্য বা রিপোর্ট বেরিয়ে আসছে, এখানে কিন্তু সম্পূর্ণ তীর ঘুরছে পাকিস্তানের দিকে। এতে যে সরাসরি পাকিস্তান জড়িত, এতে কোনো সন্দেহ নেই। এবার দেখার বাকি এটাই, ভারতের সেনা আর ভারত কিভাবে এর পাল্টা রিটালিয়েট দেয়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।